শঙ্খ ঘোষের আসল নাম চিত্তপ্রিয় ঘোষ। তিনি ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি, সাহিত্য সমালোচক, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ। তাঁর ছদ্মনাম ছিল কুণতল। তিনি 1932 সালের 5ই ফেব্রুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। বর্তমানে সেটি বাংলাদেশ। তাঁদের পৈতৃক নিবাস ছিল বরিশালে। দেশভাগের পর তিনি পরিবারের সঙ্গে পশ্চিমবঙ্গে চলে আসেন। বাংলা ভাষা ও সাহিত্যে তাঁর অসামান্য অবদানের জন্য তিনি আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কণ্ঠস্বর হিসেবে স্বীকৃত। শঙ্খ ঘোষের প্রাথমিক শিক্ষা বাংলাদেশে হলেও পরবর্তী শিক্ষা কলকাতায় সম্পন্ন হয়। তিনি 1951 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় স্নাতক এবং 1954 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই সাহিত্য চর্চায় তাঁর গভীর আগ্রহ ছিল। শিক্ষাজীবন শেষ করে তিনি বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ এবং পরবর্তীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। বাংলা ভাষা ও সাহিত্যের একজন জনপ্রিয় শিক্ষক হিসেবে তিনি বহু ছাত্রছাত্রীর প্রেরণার উৎস ছিলেন। 1992 সালে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। শঙ্খ ঘোষের কবিতায় মানবতা, সমাজ বাস্তবতা, ইতিহাস চেতনা, প্রতিবাদ, প্রেম, প্রকৃতি এবং মানুষের অন্তর্জগৎ অত্যন্ত গভীরভাবে প্রকাশ পেয়ে। সহজ অথচ শক্তিশালী ভাষা, গভীর ভাবনা এবং মানবিক দৃষ্টিভঙ্গির জন্য তার কবিতা বিশেষভাবে সমাদৃত। তিনি শুধু কবি নন, একজন বিশিষ্ট সাহিত্য সমালোচক ও প্রাবন্ধিক হিসেবেও বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে এখন সময় নয়, নিহিত পাতাল ছায়া, বাবরের প্রার্থনা, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, দিনগুলি রাতগুলি, ধুম লেগেছে হৃৎকমলে প্রভৃতি। এছাড়াও রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশ সহ বাংলা সাহিত্যের নানা বিষয় নিয়ে তাঁর বহু গুরুত্বপূর্ণ প্রবন্ধ ও গবেষণা গ্রন্থ রয়েছে। সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি বহু সম্মানজনক পুরস্কার লাভ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল সাহিত্য আকাদেমি পুরস্কার 1977 ও 1999, রবীন্দ্র পুরস্কার 1989, পদ্মভূষণ 2011 এবং ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার 2016 সালে পান। তিনি আন্তর্জাতিক ক্ষেত্রেও বাংলা সাহিত্যের মর্যাদা বৃদ্ধি করেছেন। 2021 সালের 21শে এপ্রিল কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু বাংলা সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি, কিন্তু তার কবিতা, প্রবন্ধ ও সাহিত্য চিন্তা আজও পাঠকদের অনুপ্রাণিত করে এবং বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। নমস্কার। কবি শঙ্খ ঘোষের লেখা আরাম। ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে, বাবা আছে, মাও আছে, দুই পাশে দুজনে। ওই ঘরে ঘুম ভরে জিজি আছে বেঘরে, পুতুলেরা টুংটাং নেচে ওঠে এ ঘরে। এদিকে আজান আর ওই দিকে সিয়ারাম, সব আছে ঠিকঠাক, আহা আজ কি আরাম। নমস্কার। শঙ্খ ঘোষ রচিত আরাম কবিতাটি একটি শিশুর চোখের দেখা নিরাপদ, স্নেহময় ও সুখী পারিবারিক জীবনের ছবি তুলে ধরেছে। সহজ সরল ভাষায় কবি দেখিয়েছেন প্রকৃত আরাম বা সুখ বাহ্যিক বিলাসিতায় নয়, বরং পরিবারের ভালোবাসা, নিরাপত্তা ও শান্তির মধ্যেই নিহিত। কবিতার শুরুতেই শিশুটি ঘুম থেকে জেগে ওঠে, সে পাখিদের মধুর কুজন শুনতে পায়। সকালের এই নির্মল ও শান্ত পরিবেশ শিশু মনের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। প্রকৃতির এই সুন্দর আবহ কবিতার সূচনাকে প্রাণবন্ত করে তুলেছে। এরপর শিশুটি দেখে তার দুই পাশে বাবা ও মা রয়েছে।
বাবা মায়ের স্নেহময় উপস্থিতি তাকে নিরাপত্তা ও ভালোবাসার অনুভূতি দেয়। শিশুর কাছে পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয় হলো তার পরিবার। কবি এই কথাই অত্যন্ত সহজভাবে প্রকাশ করেছেন। এরপর কবি তৃতীয় অংশে ঘরের আরেকটি সুন্দর দৃশ্য তুলে ধরেছেন। দুইটি পোষা কুকুরছানা ঘরের মধ্যে দৌড়ঝাঁপ ও খেলাধুলা করছে। এই দৃশ্য ঘরের প্রাণচাঞ্চল্য, আনন্দ এবং শিশুর নির্ভার জীবনের প্রতীক হয়ে উঠেছে। এতে পারিবারিক পরিবেশ আরও জীবন্ত ও আনন্দঘন হয়ে ওঠে। সবশেষে শিশুটি চারিদিকে তাকিয়ে উপলব্ধি করে যে তার চারপাশে সবকিছুই ঠিকঠাক রয়েছে। পরিবার, প্রকৃতি এবং ঘরের আনন্দময় পরিবেশ মিলিয়ে তার মনে গভীর শান্তি ও তৃপ্তি জন্ম দেয়। সেই অনুভূতি থেকেই সে আনন্দ ভরে বলে ওঠে, আহ, আজ কি আরাম। আরাম কবিতায় শঙ্খ ঘোষ অত্যন্ত সহজ ভাষায় শিশু মনের নির্মল অনুভূতি এবং একটি সুখী পরিবারের আন্তরিক চিত্র অঙ্কন করেছেন। কবির মূল বক্তব্য হল, প্রকৃত আরাম বা সুখ ধন সম্পদ, বিলাসিতা কিংবা বাহ্যিক আড়ম্বরের মধ্যে নয়, বরং বাবা মায়ের স্নেহ, পরিবারের ভালোবাসা, নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্যেই মানুষের সত্যিকারের আনন্দ ও আরাম নিহিত। এই মানবিক বার্তাই কবিতাটিকে পাঠকদের কাছে চিরকালীন আবেদনময় করে তুলেছে।